পালাইছে রে পালাইছে, হাসিনা পালাইছে, এরকম রক্ত, প্রত্যেক জায়গায় রক্ত। আপনার খুব খারাপ লাগছিল ওই দিনটা, এখনো খারাপ লাগতেছে, এখনো জানি ভালো লাগতেছে। গত বছর এই দিনে মানে 5ই আগস্ট 2024-এ যখন এই দিনটা আসলো ফাইনালি, তখন আপনার কেমন লাগলো? রক্ত, প্রত্যেক জায়গায় রক্ত। আপনার খুব খারাপ লাগছিল ওই দিনটা, এখনো খারাপ লাগতেছে, এখনো জানি ভালো লাগতেছে। যখন আন্দোলনের পরে ধরেন সফল হইলেন, মানে 5ই আগস্ট যখন ব্যাপারটা হইলো যে আপনারা জিতছেন যারা আন্দোলন করলেন, তখন কেমন লাগলো? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তখন তো আমরা মনে করছি আমরা একটা নতুন বাংলাদেশ পাইছি, যারা আন্দোলনে আহত হয়েছে, নিহত হয়েছে, তাদের বিচারটা আমরা পাবো। কেমনে উদযাপন করলেন ওই সময়? বহুত মানুষের সাথে আনন্দ ফুর্তি, ভালো লাগছে, স্লোগান, হ্যাঁ রাস্তায় স্লোগান দিচ্ছি। নুসরাত, সেই সময় কেমন লাগছিল 5ই আগস্ট 2024? ওই 5ই আগস্টে সকালের দিকটার যে পরিবেশ সেটা ছিল একদমই ভিন্ন। তখন তো থমথমে পরিবেশ এবং প্রায় ক্রস ফায়ার হচ্ছিল 3টার আগে পর্যন্ত তো কেউ, হ্যাঁ মানে হচ্ছে সকালে আমাকে বাসা থেকে বের করতে দিবে না বাবা, এরকম অবস্থা। বাবার সাথে অনেক তর্কাতর্কি করার পরে মানে আমি জিতছি এবং আমি ঘর থেকে বের হয়েছি প্রায় 9:30টায়। ঘর থেকে বের হয়ে দেখি নিচে কোনো বাস নেই, কিছু নয়। আমি একটা বাইক পাইছি, জাস্ট দেখছি উনি উবার দিচ্ছে। উনি প্রফেশনাল উবার দেয় না, মানে হচ্ছে উনি ওই বাসায় বসে আছে তো, তাই হচ্ছে ওনার বাইক আছে, উনি দিচ্ছে। ওনাকে বললাম যে বাবা আপনি শাহবাগ যাবেন? উনি বলছে হ্যাঁ আমি যাব। উনি আমার কাছে 500 টাকা মানে চেয়েছে। পরে আমি বলছি আপনার কি এই মুহূর্তে মনে হয় একজন স্টুডেন্টের পক্ষে আপনাকে 500 টাকা দেওয়া সম্ভব? কোথা থেকে কোথায় 500 টাকা? মানে আমার বাসা ডেমরা স্টাফ কোয়ার্টার, তো সেখান থেকে আমার শাহবাগে। তো উনি বুঝতে পারছে বিষয়টা, উনি 200 টাকা আমার সাথে রাজি হয়ে যায়। পরবর্তীতে ওনাকে নিয়ে আমি শাহবাগ পৌঁছানোর আগেই মানে আমাদের তো ইউনিভার্সিটির সবাই আমাকে ফোন করছে যে তুমি কোথায়। ভাইয়াকে বলতেছে ভাই আমি কাছাকাছি আসি। আর তখন থেকে আমি গুঞ্জন শুনতেছি যে পালাইছে রে পালাইছে, হাসিনা পালাইছে, এরকম। তো যখন আমি শাহবাগ পৌঁছালাম অলরেডি ওইখানে নিউজ এসে গেছে যে হাসিনা পালাই গেছে। তখন কটা বাজে? তখন প্রায় 12:30 এরকম একটা সময়। তো হঠাৎ করে ওখানে শাহবাগে তো অনেক ফুলের দোকান, ওখান থেকে একটা মামা এসে আমাকে এতগুলো ফুলের তোড়া দিল। মানে ওই অলরেডি একটা গাঁদা ফুলের মালা মানে গলায় দিয়ে দিয়ে সবাই অনেক ছবি তুলতেছে, অনেক খুশি সবাই ওই জায়গায়। সবাই তখন সংসদ ভবন আর হচ্ছে আপনার গণভবনের দিকে মুভ করতেছে। তা আমরাও যাব। হাঁটতে হাঁটতে আমরা প্রথমে গেলাম সংসদ ভবন। সেখানে গিয়ে তো দেখলাম সবাই পুকুরে কেউ গোসল করতেছে, আমরা অনেক ছবি তুললাম। সেখানে আর্মিরা ছিল। এত মানে মেমোরিজ এই দিনটাকে তো অবশ্যই মানে তখন অনেক এতটা এরকম ফিল হচ্ছিল, মানে খুশিও লাগতেছিল, আবার প্রচন্ড পরিমাণে কান্না আসতেছিল। মনে হচ্ছিল কি ওই যে 71 যেরকম স্বাধীনতা তারা হয়তো তাদের ফিলটা হয়তো ওই দিনে পাচ্ছিলাম, যে আসলে তারা ওই দিনটা কি ফিল করছিল। বারবার একটা ন্যারেটিভ তৈরি করা হয় যে এই যে যোদ্ধা যারা ছিলেন তারা কি আসলে 71কে ধারণ করেন কিনা। 71কে ধারণ না করলে 24-এ এইভাবে আসলে জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় নেওয়া যায় না। এবং তারা বারবার মনে করছিলেন যে 71-এর আনন্দটা নিশ্চয়ই এই ধরনের আনন্দ, হয়তো তীব্রতা আরো বেশি, কিন্তু এই ধরনের হবে। এক্স্যাক্টলি এরকমই ছিল। তারপর সবাইকে জাস্ট ঈদ মুবারক, মানে আমাদের ওইখানে ঈদের দিন আমার বাসায় ফোন দিয়ে ঈদ মুবারক, মানে গণভবনের ভেতরে যাইনি কিন্তু ওই এরিয়াতে আমি গিয়েছিলাম। আমি একদম ভিতরে যাইনি, বাট ওই যে মাঠটা ছিল যেখানে সবাই সিজদা করতেছিল, আমি ওই মোমেন্টগুলো দেখেছি। মানে শরীরে কাটা দিচ্ছিল, প্রচন্ড পরিমাণে ক্লান্ত শরীর। গণভবনে যখন গেলাম ওখানে মাঠ ছিল একটা বিশাল, ওখানে বসে পড়লাম একদম ঘাসের মধ্যে। প্রত্যেকের চোখ দিয়ে পানি, প্রত্যেকে বাসায় ফোন দিতেছে ঈদ মোবারক ঈদ মোবারক, আমরা জিতছি, আমরা জয়ী হয়েছি। ওই যে একটা উল্লাস, মানে ওই দিনের ফিলিংসটা আসলে অন্যরকম।